রাজশাহীতে এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। খুনের পর পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গৃহবধূর স্বামীকে। জানা যায় কিছুদিন আগেই তারা মানিকগঞ্জ থেকে পালিয়ে এসে ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। এই এদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি এই শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। ফোনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এই নো চল। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বলে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট বাবা, আউট। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক দূর হয়েছি, এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। শ্যামরে তোমার শোনে, শ্যামরে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি। আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একলা পায়াছি রেশম এই নিগুর বন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবে না। এখানেই আলবিদা। বন্ধু, তুই আসছোস? এতদিন পর আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল?
তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। চেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নেই। নে সিগারেট খা। না আরে খা, তুই তো জানোস আমি দেশি ব্যান্ড খাই না, বিদেশি ব্যান্ড। মামাকে দিয়ে আনিস, একটা খা। খা খা, তুই খা, সমস্যা নেই। তুই তাহলে দাঁড়া, একটু ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে পানি নেই। আরে এখনো বানাই নাই? আচ্ছা ঠিক আছে, আমি রফিক একে বলে দিচ্ছি 5 হাজার। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আসি তাহলে। সিগারেটটা এখনো ছাড়তে পারলা না? পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়া সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেডি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো, जिसने पूछा हमसे बिछड़े यार का, জেনি। जिसने पूछा हमसे बिछड़े यार का, তুষার কই? ভাই খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই। उसको सीने না, তুষারকে কোথায় পাবো? ভাই অনেক তো টেরা আছে, টেরা মারা বাজারে, ওই জায়গায় একটা। ওটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? তুই আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি।
কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথা এসব করলি তার নামটা বল চলে যাবে, আর তা না হয়তো কেউ উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বের। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। प्यार के किस्से अधूरे रह गए তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। হ্যালো দোস্ত, তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? আমি তোর কতবার ফোন দিতেছি। বন্ধু আমি তো একটু বিপদে আছি। তোর বিপদের মাঝে বাপ, এদিকে তুষার আগে যেন মাইরে দিছে, আমার তোর ফোন অফ। আমি যখন কই যামু আমার তো এদিকে ছিল। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পারে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? তুই আমার টাকা দিবি? হ বন্ধু তুই কালকে আয়। অবশ্যই আসবো। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। সালা যেটা খাচ্ছিলাম সেটাই হয়েছে, সেটা বুকে আবার ফোন করে রাখছে। এই মামা চলো। আপনি কে একা লিয়ে যাবো? তোমার যাই তো করতেছি, তুমি চলো। जिसने पूछा हमसे बिछड़े ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনি না। আচ্ছা আপনি কই যাবেন? চলেন না যাই, আপনারা আগায় দিয়ে আসি। ভাই সব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। रो पड़े उसको सीने से लगा कर रो पड़े हम वफा करके भी तन्हा रह गए दिल আমি আগে বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? बह गए ভাই দেখ, তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। एक प्यास बनकर रह गई সবার গানের একই সুর, जिंदगी एक সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ।